বিশেষজ্ঞরা বহুদিন ধরেই সতর্ক করে আসছেন বাংলাদেশ যে কোনো সময় এক বড় ভূমিকম্পের মুখোমুখি হতে পারে। শুধু ভয় দেখানোর কথা নয়, এর প্রমাণ মিলছে একের পর এক ছোট ছোট কম্পনে। এবছরই ২৮ মার্চ বাংলাদেশে যে ভূমিকম্প হয় তার মাত্রা ছিল ৪.৫, কিন্তু উৎপত্তিস্থল ছিল মায়ানমার, বাংলাদেশ নয়। আজকের ভূমিকম্পটা সম্পূর্ণ আলাদা। এ কম্পনের জন্ম হয়েছে বাংলাদেশের ভেতরেই, নরসিংদীর ঘোড়াশালে, মাত্রা ৫.৫। এক মুহূর্তে বাংলাদেশ ভারত দুই দেশ কেঁপে উঠল, কলকাতাও দাঁড়াতে পারেনি। তুলনা করে দেখুন, ২৮ মার্চ মায়ানমারে যে ভূমিকম্প হয়েছিল তার মাত্রা ছিল ৭.৭। সেই কম্পনে বহুতল ভবন তাসের ঘরের মতো মাটিতে লুটিয়ে পড়ে, সেতু ভেঙে নদীতে পড়ে, রাস্তায় ফাটল ধরে কয়েক ফুট উঁচু হয়ে যায়, পুরো শহর পরিণত হয় যুদ্ধ বিধ্বস্ত চেহারায়। এটা ছিল পাশের দেশ। এমন ভূমিকম্প যদি বাংলাদেশে হয়, সত্যি বলতে ঢাকা শহর টিকে থাকবে না। কারণটা খুব পরিষ্কার। বিশেষজ্ঞরা বলছেন, বড় ভূমিকম্পের আগে কোনো অঞ্চল সাধারণত ধারাবাহিক ছোট ভূমিকম্পের মুখোমুখি হয়, যা ঠিক আমাদের দেশেই এখন ঘটছে। ২০১৭ সালে ভূমিকম্প হয়েছিল ২৮টি, ২০২৩ সালে সংখ্যা বেড়ে হল ৪১, ২০২৪ সালে তা লাফিয়ে দাঁড়ায় ৫৪-এ। সূত্র প্রথম আলো, ২৮ মার্চ ২০২৫। প্রতি বছর ছোট কম্পনের সংখ্যা বাড়ছে, এর মানে ভেতরের চাপ জমছে, মাটি নিঃশ্বাস আটকে আছে। যেদিন হুট করে ফেটে বেরোবে সেদিন কিছুই ধরে রাখা যাবে না। ইতিহাস আরও ভয়াল কথা বলছে। বাংলাদেশ অঞ্চলে সবচেয়ে বড় ভূমিকম্প হয়েছিল ১৯১৮ সালে, রিখটার স্কেলের মাত্রা ছিল ৮। সূত্র যুগান্তর, ৩রা জুন ২০২১। ভূতাত্ত্বিকদের মতে, এক দেশে বড় ভূমিকম্প হওয়ার ১০০ বছর পর আবার সেই দেশে বড় কম্পনের সম্ভাবনা জোরালো হয়। ১৯১৮ এর পর ১০০ বছর পার হল ২০১৮-তে, এখন ২০২৫, অর্থাৎ আমরা সেই ঝুঁকির সময়ের মধ্যেই আছি। ভূপ্লেট বলছে ঝুঁকি আরও বড়। বাংলাদেশ দাঁড়িয়ে আছে ৩টি ভয়ঙ্কর গতিশীল প্লেটের মাঝখানে: ইন্ডিয়ান প্লেট, ইউরোশিয়ান প্লেট, বার্মা প্লেট, যার মানে একটু চাপ বাড়লেই বিপর্যয়। ঢাকায় যদি ৭ মাত্রার ভূমিকম্প হয়, বিশেষজ্ঞদের হিসাব ৭২,০০০ ভবন একসাথে ধসে পড়বে, ২,১০,০০,০০০ মানুষের শহর পরিণত হবে মৃত্যু নগরীতে। ভাবুন তো, ভোর রাতে যখন মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন, হঠাৎ চারপাশ অন্ধকারে ফেটে পড়ে, বাড়ির দেওয়াল কাঁপতে কাঁপতে মাথার উপর ভেঙে পড়ে, কেউ বের হতে পারে না, কেউ চিৎকারও করতে পারে না। ঢাকা জুড়ে ধুলায় ঢাকা লাশ, ভেঙে পড়া ফ্লাইওভার, আগুনে জ্বলতে থাকা গ্যাস লাইন, পানি বিদ্যুৎ লাইন ছিঁড়ে অন্ধকার, হাসপাতালে জায়গার অভাব, রাস্তা হয়ে যায় থাবা মেলে ধরা মৃত্যুকূপ। সিলেট, কক্সবাজার, চট্টগ্রাম সবাই একই ঝুঁকিতে। সাভারের রানা প্লাজার কথা মনে আছে? একটি ভবন ধসে পড়াতে ৭ দিন লেগেছিল উদ্ধার কাজ চালাতে। এখন ভাবুন, ঢাকায় যদি ৭২,০০০ ভবন একদিনে ভেঙে পড়ে, কোনো বাহিনী, কোনো দেশ, কোনো প্রযুক্তি কিছুই সামলাতে পারবে না। আমরা কি করি? আমরা পৃথিবীর একমাত্র মুসলিম জনগোষ্ঠী যারা মৃত্যু নিয়েও ট্রল করি, ভূমিকম্পে কাঁপলেই ফেসবুকে হাসাহাসি করি, ঘূর্ণিঝড় এলে সেফ জোনে বসে ট্রল দেই। নিজেদের অক্ষমতা, দুর্বলতা, ঝুঁকি কিছুই বুঝতে চাই না। কিন্তু সত্য হলো, কেউই সেফ জোনে নেই। আমরা সবাই যেন একটি অদৃশ্য আইসিইউ বেডে শুয়ে আছি, যে কোনো মুহূর্তে প্লাগ খুলে যেতে পারে। আল্লাহ আমাদের রক্ষা করুন। প্রকৃতির সামনে মানুষের শক্তি হাস্যকর। আল্লাহ না করুন বাংলাদেশে বড় ভূমিকম্প হলে এই দেশ, এই নগরী ট্রয়ের নগরীর মতো পুড়ে ছাই হয়ে যেতে পারে। তাই বেশি করে ক্ষমা চাই, বেশি করে তওবা করি, বেশি করে সৎ পথে চলি, পরিবারকে আগলে রাখি, সতর্ক থাকি, প্রস্তুত থাকি। অকস্মাৎ মৃত্যু নয়, ইমানের সাথে বাঁচতে বাঁচতে মরতে পারি। এই দোয়াটুকু দয়াময় আল্লাহর কাছে করুন।